নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার একজন আদিলুর রহমান খান ৮ আগস্ট এই সরকারের ১৭ জন শপথ গ্রহণ করেন। তখনই আলোচনায় উঠে আসে আদিলুর রহমান খানের নাম। কিন্তু কে এই আদিলুর রহমান খান? জনমনে তাকে ঘিরে জানার তীব্র আগ্রহ রয়েছে। আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তিনি ২৩ ডিসেম্বর ১৯৫২ সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদিলুর রহমান খান বিএনপির জামাত সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন। ২০০৫ সালের ডিসেম্বরে তিনি একটি মামলায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে হাইকোর্ট সরকারকে ইসলামপন্থী জঙ্গিদের দ্বারা বিচার বিভাগীয় বোমা হামলা থেকে রক্ষা করতে ব্যর্থতার ব্যাখ্যা দিতে বলেছিলেন। তিনি ১৪ মে ২০০৭ সালে তার পদ থেকে পদত্যাগ করেন।